সোনালীপুর রাজ্যে বাস করত সোনালী নামের একজন রাজকন্যা। সে দেখতে খুবই সুন্দর ছিল। যে কোনো রাজ্যের রাজকুমাররা তাকে দেখে পাগল হয়ে যেত তাকে বিবাহ করার জন্য, কিন্তু সে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিল না। একদিন সকালবেলা রানী এসে বলে, কিরে মা, ঘুম থেকে উঠবি না? অনেক বেলা তো হয়ে গেল, এখনো অবধি ঘুম থেকে উঠলি না, কিছু খেলিও না। এমন ভাবে চলতে থাকলে তো খুব শীঘ্রই তুই অসুস্থ হয়ে পড়বি মা। আয়, উঠে আয় মা, এবার আর শুয়ে থাকিস না, উঠে কিছু খেয়ে নে তো। হ্যাঁ মা, আজ একটু বেশি ঘুমানো হয়ে গেছে, তুমি যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। তুমি দাসীকে বলো আমার জন্য খাবার তৈরি করে রাখতে। ঠিক আছে মা, তুই তাহলে হাত মুখ ধুয়ে চলে আয়, আমি দাসীকে বলছি তোর জন্য খাবার প্রস্তুত করে রাখতে। তখনই সোনালী হাত মুখ ধুয়ে খাবার খেতে চলে যায়। অন্যদিকে পাহাড়পুর রাজ্যের একমাত্র রাজকুমার জঙ্গলের ভেতরে হরিণ শিকারের জন্য বেরিয়েছে তার এক বন্ধুর সাথে। জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তারা দুজন দাঁড়িয়ে পড়ে। বন্ধু, তোমার তো অনেক বয়স হয়ে গেল, এখন তুমি তো বিয়েটা করতে পারো। আর এভাবে কতদিন থাকবে? আর এমনিতে তো কিছুদিন পরে তোমার জন্য অভিষেক, তুমি এ রাজ্যে রাজা হয়ে যাবে। তাই আমার মনে হয় তোমার এখনই বিয়েটা করে ফেলা উচিত। তুমি ঠিক কথাই বলেছো বন্ধু, আমিও ভাবছি যে খুব তাড়াতাড়ি আমি বিবাহ করব। আজ আমি রাজমহলে ফিরতেই বাবাকে আমার বিয়ের ব্যাপারে সবটা খুলে বলবো। হ্যাঁ, তুমি বিয়ে করলে আমার অনেক মজা হবে। আমি যে কবে থেকে ভেবে রেখেছি যে আমি তোমার বিয়েতে অনেক আনন্দ করব। এতদিন পরে আমার মনের ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। আমি যে আজ অনেক খুশি। আমার বিয়েতে তো তুই মজা করবি, কিন্তু আমি তো বিয়ে করে ফেলছি। কিছুদিনের ভিতরে কিন্তু তোর বিয়ে করতে হবে। আমিও যে তোর বিয়ে তো অনেক মজা করব। হবে বন্ধু, হবে, সবই হবে। এখন বরং আমরা হরিণ শিকারে মনোযোগ দেই। আজ যে হরিণটা আমরা শিকার করব সেটা রান্না করে আমরা সবাই মিলে খাবো। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। আজকে যে হরিণটা শিকার করব সে হরিণটা দিয়ে রাতে আমরা সব বন্ধুরা মিলে মজা করে হরিণের মাংস খাবো। এ কথা বলে রাজকুমার ও তার বন্ধু সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজকুমারী রাতে ঘুমের ভেতরে স্বপ্ন দেখে যে একটা রাজকুমার সাদা ঘোড়ায় বসে তাকে খুঁজতে বেরিয়েছে। রাজকুমারকে দেখতে সে রাজকুমারকে পছন্দ করে ফেলে। পরদিন সকালবেলা রাজকুমারী ঘুমিয়েছিল। তখন রাজকুমারের একমাত্র সখী তাকে ডাকতে আসে। কই সখী, এবার ঘুম থেকে উঠে পড়ো, অনেক তো বেলা হয়ে গেল। জানিস সখী, আজ আমি রাতে একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখলাম একটা সুন্দর রাজকুমার আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি যে তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। এখন আমি কি করব সখী, তুই বলতে পারিস? আর বলতো, তাকে কোথায় গেলে খুঁজে পাবো? স্বপ্নেতে কাকে না কাকে দেখেছিস, তাকে আমরা কোথায় পাবো বলতো? সে আসলে কোনো রাজার ছেলে নাকি কোনো কৃষকের ছেলে সেসব কিছু তো তুই জানিস না, তাই না? আর তাছাড়া তার বাড়ি ঘর কোথায় সেসবও জানিস না, তাহলে কি করে খুঁজে পাবি বলতো? সে যাই হোক, আমি আমার স্বপ্নের রাজকুমারকে খুঁজেই ছাড়বো। এখন বাবাকে গিয়ে বলবো যে আশেপাশের রাজ্যে আমার বিয়ের জন্য যারা প্রস্তুত আছে তারা যেন দেখতে আসে। হয়তোবা এমনও তো হতে পারে যে তাদের মধ্যে আমি কাউকে আমার সেই স্বপ্নে দেখা রাজকুমারকে খুঁজে পেয়ে যাব। রাজকুমার, তুমি কোথায় ছিলে এই দুদিন? তুমি জানো না, তোমাকে না দেখতে পেলে তোমার বাবা মার অনেক কষ্ট হয়। আর তোমাকে তো একটু দায়িত্বশীল হতে হবে। কিছুদিন পরই তো তোমার রাজ্যের অভিষেক, তখন তুমি তো এই রাজ্যের রাজা হয়ে যাবে। এখন তুমি যদি সারাদিন এভাবে ঘুরে বেড়াতে থাকো তাহলে তো আর রাজ্য চলবে না। তুমি তোমার কাজের দিকে এবার একটু মন দাও। হ্যাঁ বাবা, আমি অবশ্যই আমার কাজে মন দেব। আমি আর দায়িত্বহীনভাবে কোথাও ঘুরে বেড়াবো না। আমি রাজ্যপাটে আজ থেকেই মন দেব। এবার তাহলে তুমি হাত মুখ ধুয়ে কিছু একটা খেয়ে নাও। এই দুদিন কোথায় কি খেয়েছো তার কোনো ঠিক নেই। হ্যাঁ বাবা, আমি বরং তাই করি। আমার এমনিতেও অনেক খিদে লেগেছে। তাহলে আমি আসি বাবা। এই কথা বলে রাজকুমার সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজকুমারী তার বাবার কক্ষে গিয়ে হাজির হয়। সে তার বাবাকে বলে, বাবা, তোমরা যে আমার জন্য পাত্র খুঁজতে চাইছিলে আমাকে বিয়ে দেওয়ার জন্য, তাই আমি চাই তুমি আমার জন্য পাত্র খোঁজো আর আমাদের রাজ্যে সকল রাজকুমারদের আসতে খবর দাও। হ্যাঁ মা, আমি তাহলে আজই সকালে রাজ্যের প্রহরীকে দিয়ে খবর পাঠাবো, যাতে আশেপাশে রাজ্য থেকে তোমাকে দেখতে আসে বিবাহ করার জন্য। আমি যে অনেক খুশি
আমি অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাকে বিবাহ দেব, কিন্তু তোমার অমত থাকায় আমি আর তোমার উপরে জোর করিনি। এখন যেহেতু তুমি বলছো যে তুমি বিবাহ করবে, তাহলে আমি তোমার জন্য ভালো পাত্র খুঁজে নিয়ে আসবো। তোমার যেটা ভালো লাগে সেটাই করো। এবার আমি আসি বাবা। এ কথা বলে রাজকুমারী সেখান থেকে চলে যায়। তখন রাজকুমারীর বাবা মন্ত্রী মশাইকে ডেকে পাঠান। মন্ত্রী মশাই, আপনি আর দেরি না করে এখনই আশপাশের সকল রাজ্যে খবর পাঠান। সোনালীপুর রাজ্যের একমাত্র রাজকন্যা সোনালীর বিবাহের জন্য পাত্র অনুসন্ধান চলছে। তাই যেন তারা তাদের রাজপুত্রকে সোনালীপুর রাজ্যে পাঠায় রাজকুমারীকে দেখার জন্য। হ্যাঁ রাজামশাই, আপনি যা বলবেন তাই হবে। আমি এখনই রাজ্যের আশেপাশে থাকা সকল রাজ্যের খবর পাঠাচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমি প্রহরীদের দিয়ে আজই খবর পাঠাচ্ছি। রাজকুমারীকে দেখতে আসা সকল অতিথিদের যত্নে যেন কোনো ত্রুটি না থাকে, সেই দিকেও খেয়াল রেখো। আমি চাই না কোনো রাজ্যের রাজকুমার আমাদের রাজ্যে নিন্দা করুক। হ্যাঁ রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজের হাতে সবার আদর যত্নের খেয়াল রাখবো। এবার তাহলে আমি আসি মহারাজ। এরপর মন্ত্রী মশাই সেখান থেকে চলে এবং আশেপাশে আর অনেক দূর দূরান্তের রাজ্যে খবর পাঠায় যেন তারা তাদের রাজকুমারকে সোনালীপুর রাজ্যে রাজকুমারীকে দেখার জন্য পাঠিয়ে দেয়। শুনছো মহারানী, আমি বলি কি, আমাদের ছেলের তো আর এখন ছোট নেই। আমি তো কিছুদিন পরেই তাকে রাজ্যের রাজা হিসাবে ঘোষণা করব, কিন্তু আমি দেখছি তার রাজপটে কোনো মন নেই। এমন ভাবে চলতে থাকলে তো সে রাজ্যের ভালো মন্দ কিছুই বুঝতে পারবে না। তাই আমি বলি কি, তাকে আমরা বিবাহ দিয়ে দেই। আমারও মনে হয় আমরা যদি রাজকুমারকে এখন বিয়ে দিতে পারি তাহলে সে রাজ্যপটে মন দিতে পারবে। হ্যাঁ, তুমি বরং তাই করো। তুমি পাশের রাজ্যে খবর দাও, আশেপাশের রাজ্যে থাকা রাজকুমারীরা তাকে দেখতে আসে। হ্যাঁ, আমি তাই চাই। এখন দেখি কোথায় তার জন্য একটা সৎ পাত্রী খুঁজে পাই আমরা। হ্যাঁ, তুমি বরং তাই করো। কিন্তু একটা কথা, রাজকুমার কি এখন বিয়েতে মত দেবে? আমরা যদি বলি তাহলে সে আর অমত করতে পারবে না। তাই আমি রাজকুমারকে বলবো, তার মনের মধ্যে যদি কেউ থেকে থাকে তাহলে তার কথা সে যেন আমাদেরকে বলে। এই কথা বলে মহারাজ সেখান থেকে চলে যায়। রাজকুমার, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বাবা, আপনি বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। আমি তোমাকে বিবাহ দেওয়ার জন্য পাত্রী খুঁজতে চাই। তুমি কি আমার কথায় রাজি আছো? অথবা তোমার কি কাউকে জীবনসঙ্গী হিসেবে যদি ভালো লেগে থাকে তাহলে তুমি আমাকে তার কথা বলতে পারো, আমি তার সাথে তোমার বিবাহ দেব। না বাবা, আমার কোনো পছন্দের মানুষ নেই। তুমি যাকে ভালো মনে করো তার সাথে আমার বিবাহ ঠিক করতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। তখনই মন্ত্রী মশাই তাকে এসে বলে, মহারাজ, একটা বার্তা ছিল, ও অনুমতি দিলে আমি আপনাকে বলতে পারি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি বলুন কি বলতে চান। মহারাজ, সোনালীপুর রাজ্যের রাজা আপনার কাছে বার্তা পাঠিয়েছেন যে আপনি যেন রাজকুমারকে পাঠান সোনালীপুর রাজ্যের একমাত্র রাজকন্যা সোনালীকে দেখার জন্য। এ তো খুব ভালো সংবাদ। আমি রাজপুত্রের বিবাহের জন্য পাত্রী খুঁজতে তোমাকে আদেশ করতাম। এখন তুমি যেহেতু বলছো যে সোনালীপুর রাজ্যের রাজা আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন যাতে আমরা আমাদের রাজকুমারকে তাদের রাজ্যে পাঠাই, তাহলে তাই হবে। তুমি সোনালীপুর রাজ্যে যাবার জন্য রাজকুমারের সকল প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে দাও এবং রাজকুমার, তুমি মন্ত্রী মশাইকে সাথে নিয়ে সোনালীপুর রাজ্যে চলে যাও। হ্যাঁ বাবা, আমি তাহলে মন্ত্রী মশাইয়ের সঙ্গে সোনালীপুর রাজ্যে যাচ্ছি। মন্ত্রী মশাই ও রাজকুমার ঘোড়াতে চড়ে সোনালীপুর রাজ্যে যায় রাজকুমারীকে দেখার জন্য। রাজকুমার সোনালীপুর রাজ্যের রাজদরবারে গিয়ে অন্য সকল রাজকুমারদের সঙ্গে থাকে। তখনই রাজকুমারীর বাবা রাজকুমারীকে বলে, মা, এবার তুমি দেখো এই রাজকুমারদের মধ্যে তোমার কাকে পছন্দ হয়। তোমার যাকে পছন্দ হবে তুমি তার সঙ্গেই বিবাহ করবে। হ্যাঁ বাবা, আমি দেখছি। তখনই রাজকুমারী একে একে সকল রাজকুমারকে দেখতে থাকে। তখন পাহাড়পুর রাজ্যের ওই রাজকুমারকে দেখে সে চিনতে পেরে যায়, আর এটা যে তার স্বপ্নে দেখা সেই রাজকুমার এটাও সে বুঝতে পেরে যায়। বাবা, আমার এই পাত্রটাকেই পছন্দ হয়েছে, আমি এনাকেই বিবাহ করতে চাই। তুমি যা চাও মা তাই হবে। রাজকুমার, এবার আপনি বলুন আপনার কি আমার রাজকুমারীকে পছন্দ হয়েছে? যদি আপনি রাজি থাকেন তাহলে রাজকুমারীর সঙ্গে আপনার বিবাহটা হবে। হ্যাঁ মহারাজ, আমারও আপনার রাজকুমারীকে অনেক পছন্দ হয়েছে। আমি আপনার রাজকুমারীকে বিবাহ করতে চাই, তবে আমি আমার বাবার অনুমতি নিতে চাই। আমি আমার বাবার অনুমতি নিয়ে তারপর আপনাদের রাজ্যে আসব রাজকুমারীকে বিবাহ করার জন্য। আমি এবার আসি। বাবা, সোনালীপুর রাজ্যের রাজকুমারীকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি তাকে বিবাহ করতে চাই।
তোমার যখন সোনালীপুর রাজ্যের রাজকুমারীকে পছন্দ হয়েছে তাহলে তার সাথে তোমার বিবাহ হবে। মন্ত্রীমশাই, তুমি সোনালীপুর রাজ্যের মহারাজকে বলুন আমরা তাদের রাজকন্যাকে পছন্দ করেছি এবং তাদের রাজকন্যাকে আমাদের রাজকুমারের সঙ্গে বিবাহ দিতে চাই। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। তারপর খুব ধুমধাম করে রাজকুমার এবং রাজকন্যার বিয়ে হয়ে যায় আর তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে আর রাজকুমারীর স্বপ্নে দেখা রাজকুমার তার জীবন সঙ্গী হয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।